গাজীপুরের মধ্যে যারা অ্যাস্থেটিক ভাইব পেতে চান তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই সুন্দর রেস্টুরেন্টটি। আর এই সুন্দর রেস্টুরেন্টটি আমাদের গাজীপুরের মধ্যে কোথায় জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। সো আজকে আমরা চলে গিয়েছিলাম গাজীপুরের মধ্যে খুব সুন্দর একটি রেস্টুরেন্টের ভিতরে, যেটা 8-10টা রেস্টুরেন্টের থেকে খুবই আলাদা, যেখানে আসলে আপনাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আজকে চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের কোনাবাড়ির মধ্যে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে হিজল ক্যাফে। আপনারা হয়তো অনেকেই এই রেস্টুরেন্টটা চিনে থাকবেন, আর যারা না চিনেন অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদেরকে এই রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দেবো। আজকে বিকেলবেলা আমরা কাজিনরা মিলে বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরার জন্য, আর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম হিজল ক্যাফেতে। আর এখানে আসতে হলে কিন্তু আপনাদের প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা, আর সেখান থেকে চলে যেতে হবে কোনাবাড়ি। আর কোনাবাড়ি যে কোনো অটোওয়ালা বললেই হবে যে আমি জোরন হিজল ক্যাফেতে যাব, তাহলে আপনাদেরকে নিয়ে আসবে এখানে। এরপরে যদি আপনারা এই লোকেশনটা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই লোকেশনটা বলে দিব। আমি হচ্ছে গিয়ে অনেক রেস্টুরেন্ট অনেক জায়গায় ঘুরেছি, তবে এই রেস্টুরেন্টটা একটু ইউনিক এবং অন্য টাইপের। মনে হয় আপনাদের প্রত্যেকেরই এই জায়গাটা খুব বেশি পছন্দ হবে, আমারও কিন্তু বেশ পছন্দ হয়েছে এই জায়গাটা। খুব শান্ত একদম নীরব একটা প্লেস হচ্ছে এই জায়গাটা, একদম প্রাকৃতিক পরিবেশ নিয়ে হচ্ছে গিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটাকে। চারপাশটা একদম সবুজ শ্যামল গাছ দিয়ে ভরপুর ছিল। এরকম অ্যাস্থেটিক জায়গা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। বেশ অনেকটা জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা করা হয়েছে, যেটা কিন্তু আরো সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে এখানকার। ফার্স্টে আমরা বাহিরের পাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু আমরা বিকেল টাইমে গিয়েছিলাম, মানে সন্ধ্যার একটু আগ মুহূর্তে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, যার কারণে আমরা বাহিরের পাশটা আগে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে বাহিরে এবং ভিতরে সবকিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে। বাহিরে একটা দোলনা ছিল, সেখানে আমরা কিছু টাইম হচ্ছে ভিডিও অ্যান্ড ছবি করতেছিলাম। দেন হচ্ছে ভাবলাম যে ভিতর সাইডটা চলে যায়, যেহেতু হচ্ছে গিয়ে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বাহিরের সাইডটা ঘুরে দেন আমরা চলে যাচ্ছিলাম ভিতরের সাইডটাতে। ভিতরের সাইডটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, এত বেশি সুন্দর ইউনিক, এবং আপনারা ভিতরে আসলেই দেখতে পারবেন যে এত বেশি অ্যাস্থেটিক এবং ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশের ছিল জায়গাটা। আর ভিতরে কিন্তু একটু হচ্ছে গিয়ে ডার্ক টাইপের ছিল, মানে একটু অন্ধকার টাইপের ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। লাইটিং এর জন্য আরো বেশি ভালো লাগতেছিল, বিশেষ করে এই জায়গাটা সবচাইতে বেশি ভালো লাগতেছিল। এখানে বেশ কিছু কাঠ গোলাপ দিয়ে সুন্দরভাবে হচ্ছে গিয়ে একটা পানির মধ্যে রাখা হয়েছিল, এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। তো এখানকার স্টাফদের বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল, আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে। এখানকার প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে সাজানো গোছানো অ্যাস্থেটিক টাইপের, মানে আপনারা যারা একটু অন্য টাইপের রেস্টুরেন্ট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। এমনিতে আমি অনেক ধরনের রেস্টুরেন্ট দেখেছি এবং গিয়েছি, তবে এই রেস্টুরেন্টের মতন এত ভালো লাগেনি আমার, মানে একটু অন্য টাইপের সুন্দর একটা রেস্টুরেন্ট, কিউট টাইপের। তো আপনারা চাইলেই কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারেন। আমার তো পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আমার মনে হয়। এখানকার সবচাইতে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই জায়গাটা। এখানে বেশ কিছু কাঁচা ফুল দিয়ে সুন্দর সুন্দর জায়গা হচ্ছে গিয়ে ডেকোরেশন করা। সো এখানে এই জায়গাটাতে পানি দেওয়া ছিল, আর অনেকগুলো কাঠ গোলাপ ছিল। জায়গাটা এত বেশি ভালো লাগতেছিল বলার মতন না। আর এছাড়া এখানে কিন্তু অনেক ধরনের বুক পেয়ে যাবেন, আপনারা যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হবে এই জায়গাটা। এখানে কিন্তু অনেক ধরনের বই পেয়ে যাবেন, আপনারা চাইলে ঘন্টার পর ঘন্টা বসে বসে বই পড়তে পারবেন। তো আমিও হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি বই আছে এখানে, সবকিছু দেখতেছিলাম, ভালো লাগতেছিল বেশ। দেন আমরা হচ্ছে গিয়ে আরেকটা পাশে চলে আসি, এটার কিন্তু রুফটপও আছে। সো আমরা হচ্ছে ওই পাশটাতে যাবো। দেন ফার্স্টে হচ্ছে এই দিকটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই জায়গাটার প্রত্যেকটা অংশই কিন্তু খুব সুন্দরভাবে অ্যাস্থেটিক ভাবে ডেকোরেট করা এবং সুন্দরভাবে সাজানো গোছানো। এছাড়া এখানে নিচের দিকে দেখলাম যে বেশ কালারফুল কিছু মাছ ছিল, ওইটাও দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো হচ্ছে দেখতেছিলাম, বেশ ভালো লাগতেছিল আমার কাছে। এরপর আমরা হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছিলাম, ওনাদের রুফটপও আছে। সো উপরে কি কি আছে ওইটা দেখার জন্য চলেন আপনাদেরকে ওই উপরে কি কি আছে সবকিছু ঘুরে ঘুরে দেখাই। সো উপরের জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, আমি হচ্ছে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কেমনে কি। উপরের টেবিলের সাইডেও কিন্তু কাঠ গোলাপ দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, আমার তো ভালোই লাগতেছিল দেখতে। মানে সবকিছু মিলিয়ে খুব সুন্দর অ্যাস্থেটিক টাইপের একটা রেস্টুরেন্ট, আপনারা অবশ্যই ভিজিট করবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখান থেকে কিন্তু বাহিরের ভিউটা অনেক বেশি সুন্দর আসে। দেখেন এখান থেকে ওনাদের যে বাহিরের যে অংশটা আছে ওইখানকার ভিউটা অনেক বেশি সুন্দর আসতেছিল, লাইট গুলো জ্বালিয়ে দিয়েছিল ওনারা। এখানকার লাইটিং এর জন্য কিন্তু রাতে এই জায়গা আরো বেশি সুন্দর লাগে। আমরা হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে এসেছিলাম, যেহেতু আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, অ্যান্ড লাইট গুলো তারা জ্বালিয়ে দিয়েছিল, আমরা দেখতেছিলাম যে কতটা বেশি সুন্দর লাগতেছিল। সো তারপর আমরা ভিতরের সাইডে চলে আসি, অ্যান্ড এখান থেকে হচ্ছে গিয়ে আমরা অর্ডার করতেছিলাম কি খাবো। দেন ওনাদের হচ্ছে গিয়ে সুইট
লাচ্ছিটা আমরা অর্ডার করি। সো এটাকে আমি 10-এর মধ্যে 9 দিব, ভালোই ছিল। দেন খেতে খেতে হচ্ছে গিয়ে আমরা গল্প করতেছিলাম, আড্ডা দিতেছিলাম, জায়গাটা অনেক বেশি সুন্দর সেগুলো বলতেছিলাম। দেন হচ্ছে বাহিরে চলে আসি। এরপর হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটা থেকে বের হয়ে যাই। আমরা হচ্ছে এবার বাসার দিকে চলে যাব। সো জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল, আপনারা চাইলে কিন্তু এই সুন্দর জায়গাটা ঘুরে আসতে পারেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছিলেন অবশ্যই আমার কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।